আসসালামু আলাইকুম। আপনি যখন বক্সটা হাতে পাবেন ঠিক এইভাবে থাকবে। এই বক্সে হচ্ছে কি কি আছে বা কিভাবে সেট আপ করবেন এই জিনিসটা আজকে দেখাবো আমি আপনাকে। বক্সটা খোলার পর ঠিক এইভাবে দেখতে পারবেন, এখানে ক্যামেরা আছে, সাইডে একটা বক্স রাখা আছে। এই বক্সটা যখন আমি বের করব, বক্সটা বের করার পর নজর লেখা আছে, বক্সের মধ্যে দেখবো আমরা কি কি আছে। এই বক্সের মধ্যে আমরা খোলার পর হচ্ছে একটা অ্যালার্ম সিস্টেম পেয়ে যাব, সাথে হচ্ছে একটা রাবার পেয়ে যাব, সাথে হচ্ছে গিয়ে একটা ক্যামেরার মাউন্ট পেয়ে যাব, যেটা হচ্ছে আপনি দেয়ালে আর হচ্ছে গিয়ে ফোনে ক্যামেরার সাথে লাগাতে পারবেন। সাথে হচ্ছে গিয়ে একটা চার্জার অ্যাডাপ্টার, একটা চার্জার কেবল, প্লাস হচ্ছে গিয়ে একটা স্ক্রুপ রয়্যাল প্লাগ পেয়ে যাবো। এগুলো যদি আমি সাইডে রেখে আমি এখন ক্যামেরাটা আপনাদেরকে দেখাই, তাহলে হচ্ছে গিয়ে ক্যামেরাটা আপনি দেখতে পারবেন যে ঠিক এই পজিশনে ক্যামেরাটা আপনি হাতে পাবেন। আমি যখন ক্যামেরাটা প্রথমে সেট আপ করবো তখন হচ্ছে গিয়ে আমরা এখানে দেখবেন একটা সিমের পয়েন্ট আছে, আপনি একটা সিমের পয়েন্ট দেখছি, এখানে হচ্ছে গিয়ে আপনি যে কোনো একটা সিম লাগাতে পারেন, যে কোনো ধরনের। আমি এখানে একটা আমাদের সিম লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে সিমটা লাগিয়েছি। তখন সিমটা লাগানোর পর আপনি যে এই রাবারটা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আসবে, এই রাবারটা হচ্ছে আপনি এখানে সেট করে দিবেন। এইভাবে রাবারটা সেট করে দিয়ে এই যে মাউন্টটা আছে, এই ক্যামেরার ব্যাক প্যানেল বা মাউন্ট যেটাই বলেন না কেন, মাউন্টটা হচ্ছে এখানে প্রপারলি সেট করে দিবেন। এখানে দেখছেন সেট হয়েছে, এখানে স্ক্রুপ আছে, স্ক্রুপ দিয়ে আপনি হচ্ছে গিয়ে জিনিসটা টাইট করে দিবেন। আর এই মাউন্টটা হচ্ছে টোটালি হচ্ছে আপনি দেয়ালে ফিটিং হয়ে যাবে, দেয়ালে অ্যাডজাস্ট ভাবে ফিটিং হয়ে যাবে। আমি এখানে একটা আপাতত এখানে লাগিয়ে রাখছি। মেমোরি কার্ড লাগানোর যে পজিশনটা, মেমোরি কার্ড এখানে দেখবেন যে এখানে একটা অপশন দেওয়া আছে। এখানে হচ্ছে কি আপনি পছন্দের মতন যে কোনো একটা মেমোরি কার্ড আপনি লাগাতে পারেন। আমি এখানে যদি মেমোরি কার্ডটা লাগাই, কিভাবে ইনসাইড করছি আপনি দেখতে পাচ্ছেন। আপনারা যখন লাগাবেন দেখবেন এখানে মেমোরির একটা চিহ্ন দেওয়া আছে, মেমোরি কার্ডটা কিভাবে লাগাতে হবে। আমি মেমোরি কার্ডটা লাগিয়ে দিলাম, এখন আমি হচ্ছে এটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর আমি যখন ক্যামেরাটা অন করব, তখন অন করার পর হচ্ছে গিয়ে এখানে একটা লাইট সিগন্যাল দিবে। লাইট সিগন্যালের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা চালু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা চালু হয়েছে। এখন আমি দেখাবো ফোনের মধ্যে কিভাবে ক্যামেরাটার মাধ্যমে আপনি আমাদের যে নজর অ্যাপ আছে ওটা কানেক্ট করবেন। এই যে এখানে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনি নজর সার্চ দিবেন। আমি যদি নজর সার্চ দিই, এখানে দেখবেন কিন্তু অলরেডি আমাদের ক্যামেরার যে অ্যাপটা ওটা চলে আসছে। এই অ্যাপটা যখন আমি ইনস্টল করব, একটু সময় দেবেন, ইনস্টল হচ্ছে। অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে কি করবেন আমি আপনাকে যদি দেখাই, নজর অ্যাপটা যখন আমি ক্লিক করলাম তখন এখানে একটা এগ্রিতে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে আপনার ওই মেলটা দিবেন যেই মেলটা আপনার অ্যাক্টিভ আছে, মানে আপনার ফোনে অ্যাক্টিভ আছে। এখানে নিচে দেখবেন যে ক্লিক টু দ্য রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট, এখানে আমি একটা জাস্ট মেল দিলাম। আপনার যে মেলটা আছে ওই মেলটা দিবেন। দেওয়ার পর হচ্ছে কি আপনি এখানে ক্লিক টু পাসওয়ার্ডে ক্লিক করবেন। আপনার এখানে যে মেলটা দিয়েছেন এখানে গেট এ কোডে ক্লিক করবেন, তাহলে আপনার যে মেলটা আপনার ফোনে অ্যাক্টিভ আছে বা রানিং আছে সেই মেলে হচ্ছে কি একটা কোড চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কোড চলে আসছে 293212। এখানে হচ্ছে আপনি আপনার এই মেইলের জন্য একটা পাসওয়ার্ড সেট করলেন। আমি যদি দিই র্যান্ডমলি পাসওয়ার্ড দিলাম, সাইন আপ করে ফেললাম। সাইন আপ করার পর আমি এখানে হচ্ছে গিয়ে অ্যাড ডিভাইসে আসবো, আমি দেখবো এখান থেকে ক্যামেরাটা অন আছে কিনা। আপনারা যদি এখানে দেখতে পারেন ক্যামেরাটা আমি এখন অন করেছি, এখানে সিগন্যালও পাচ্ছি। এখন আমি হচ্ছে গিয়ে ক্যামেরাটা আমি অ্যাড করবো, হচ্ছে এখানে যে অ্যাড ডিভাইস দেখতেছেন আমি অ্যাড ডিভাইসে ক্লিক করব। এখান থেকে আপনি যে কোনো অপশনটা নিয়ে চুজ করতে পারেন। আমি ব্লুটুথ ক্যামেরা দিলাম, ব্লুটুথ ক্যামেরা আমি এখানে ব্লুটুথটা অন করে দিচ্ছি, অ্যালাউ করে দেবো। দেখছেন অলরেডি ডিভাইস মডেলটা চলে আসছে। আমি এখানে অ্যাড দিলাম। এখানে হচ্ছে গিয়ে আপনি যেই ওয়াইফাইতে কানেক্টেড আছেন, মানে আপনার ক্যামেরাটা আর আপনার ফোনটা যেই ওয়াইফাইতে কানেক্টেড আছে ওই ওয়াইফাই পাসওয়ার্ডটা দিবেন। আমি এখানে হচ্ছে ওই ওয়াইফাই পাসওয়ার্ডটা দিব। আমি হচ্ছে যে ওয়াইফাইতে আছি ওই ওয়াইফাই পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে একটা টাইমার আসছে। আপনারা কিন্তু অলরেডি আওয়াজটা শুনতে পাচ্ছেন যে অ্যালার্ম ক্যামেরার মধ্যে একটা সিগন্যাল প্রোভাইড হয়েছে। হ্যাঁ, অপেক্ষা করবো আমরা এখানে কিছুক্ষণ সময়। Connecting to Wi-Fi successfully. Connecting to the server. দেখতে পাচ্ছেন যে কত স্মুথলি ভাবে ক্যামেরাটা কানেক্ট হয়ে গেছে। এখানে আপনি দেখবেন যে আপনি চাইলে আপনার ক্যামেরাটার নাম দিতে হবে। যখন একাধিক ক্যামেরা হবে এখানে আপনি চাইলে ক্যামেরাটার নাম দিয়ে, আমি এখানে জাস্ট নজর দিয়ে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কানেক্ট হয়ে গেছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন। আমি যদি ক্যামেরাটা মুভ করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা কানেক্ট হয়ে গেছে। আমি যেভাবে মুভ করতেছি না কেন রিয়াকশনটা খুব ফাস্টলি হচ্ছে। আমি যদি
এখন হচ্ছে গিয়ে আপনারা যে ক্যামেরার সাথে অ্যালার্মটা সেট করবেন সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যখন এই যে ক্যামেরা নেবেন, ক্যামেরার এইখানে হচ্ছে গিয়ে দেখবেন একটা পোর্ট আছে, আর এই হচ্ছে আমাদের এই অ্যালার্মটা। ফোনের যেই হেডফোনের জ্যাকটা হয়, এই যে আমি এই জ্যাকটা নিলাম, এই জ্যাকটা হচ্ছে আমি এখানে সেট করে দিচ্ছি। আমি এখানে সেট করেছি, মানে এই অ্যালার্মটা খুব মজবুত হয়। অনেক সময় চেষ্টা করবেন যেন কোনো প্রকার গ্যাপ না থাকে, টাইটলি এখানে জানি লেগে যায়। এখন হচ্ছে গিয়ে সেটিংসে যাবো। এখানে আপনি সেটিংস অপশনটা দেখতে পারতেছেন, অ্যালার্ম টাইমটা যে অন করবেন। এখানে আমি হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে যে আইটেম মোশন ট্র্যাকটা আমি দিয়ে দিব। আইটেম মোশন ট্র্যাকটা দেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে যখন কোনো মানুষ মুভ করবে বা নড়াচড়া করবে ওর সামনে কোনো মানুষ, তখন ও ওকে ডিটেক্ট করতে পারবে ইজিলি। তারপর নিচে দেখতে পাচ্ছেন হিউম্যান অ্যালার্ম যে অপশনটা, এখানে আমি ক্লিক করব। হিউম্যান অ্যালার্মে আসছে, হিউম্যান অ্যালার্মটা দিয়ে দিবেন। আর আপনি যদি আপনার পছন্দ মতন টাইম সেট করতে চান, এখান থেকে আপনি টাইম সেট করতে পারবেন। চাইলে আপনি দিনও সিলেক্ট করতে পারবেন কোন দিন দিতে চাচ্ছে। আর এখান থেকে আপনি আপনার পছন্দের টাইম, স্টার্ট আর এন্ড টাইমটা পছন্দ মতন দিয়ে দিবেন। আপনারা দেখবেন যখন হিউম্যান ডিটেক্ট করে তখন কিভাবে অ্যালার্মটা বাজে আর কি। দেখেন ও ডিটেক্ট করা শুরু করছে যে বোর্ডটা পড়া আছে। আপনারা এখানে দেখতেছেন যে অ্যালার্ম বাজতেছে, এই অবস্থায় ফোনে কল চলে যাচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত আমি ফোনটা রিসিভ করলাম, রিসিভ করার পর আমি এখানে টু চাপ দিলাম। টু চাপ দিলে দেখছেন অ্যালার্মটা বন্ধ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনি টু চাপ দিবেন, না চাপ দিবেন, ততক্ষণ পর্যন্ত ও অ্যালার্ম বাজতে থাকবে।